তোমার কি চিন্তা ভাবনা করা কিছু হলো? যা রেডি হয় আয়, তোর জন্য মেয়ে দেখতে যেতে হবে। মেয়ের ভিতরে ওই দুটি জিনিসই নাই। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। খালি চুল কাটা পাকি গেছে বাতাসে, তোমার মায়াটা আমার দিবানা, ওই কথা মুখে কবানা। তালে কিন্তু মরে যাবানি হতো সে। খালি চুল কাটা পাকি গেছে আব্বা খাবার লিয়ে আইছি, খায় কাজ করো। আয় বাপ আয়, হাতে পাতে পায়টা তুলিলে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। মাঠে আসতে পারো না, কাজের জন্য হুকুম শুরু করে দিস। দেখি যাও এখনো দাঁড়ায় আছে। কিরে বাপ আয়। এর জন্য আমি মাঠে আসতে চাইনি। দেখি যাও কাজ করা সিঁড়ি দেখি যাও। এ কাজটা একটু বেশি করে, মন লাগা দি কাজ কর, তাহলে জীবনে অনেক বড় হতে পারবে। বড় হতে হবে, বড় হওয়ার ঠেলায় জামা কাপড় সব ছোট হয়ে যাচ্ছে, আবার বলছে বড় হতে হবে। মনে হচ্ছে মালটা গাছ থেকে তালপাড়ি খাওয়ানি লাগবে। না, এভাবে তো আর একা একা থাকা যাচ্ছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আবার এদিক শীতও তো চলে যাচ্ছে। দেখি আকার ইঙ্গিতে কিছু বোঝানি যায় নাকি। কিরে বাপ বিড় বিড় করে কি বলছিস তুই? কিছু না তো আব্বা, আমি আরে রোজ রোজ রাধা বাড়া করতে পারবো না। তোমার হাড়ি পাতিলেও দুধ পারবো না, আর জামা কাপড়ও খাই দিতে পারবো না। বাড়িতে একটা কাজের লোক লাগবে। আরে কাজ কাম কি তুই একাই করিস? আমিও তো তোকে হেল্প করি। আরে কাজের লোকের কথা বলছিস, কাজের লোক রাখতে টাকা লাগবে না নে, অত টাকা পয়সা আমার নাই। তুই যেটুক পারিস সেটুক করিস, বাদ বাকিটা আমি দেখি নেব। না, কথাটা তো আমি আব্বা বুঝাতে পারবো না, একটু খোলামেলা করে বলতে হবে। আব্বা বলছি যে বাড়িতে একটা বউ আনা লাগতো। না রে বাবা, একা একা এতদিন যখন পার করে দিন, বাকি জীবনটা পার করে দিতে পারবো না। তাছাড়া বয়সও খাটিয়া ধর ধরা হয়ে গেছে, নতুন করে এসব আর জানে খুলিবি না। না, আব্বা তো বুঝাতে পারবো না। আব্বা কাল রাতে আমার খুব শীত লাগে, আমি আর একা একা থাকতে পারবো না। কে বাপ ল্যাব লিস নি তুই? যে মোটা ল্যাব, এই ল্যাব গায়ে নিলি তো শীত লাগার কথা না রে। ল্যাব যতই থাকুক, ওই ল্যাবে আমার গা গরম হচ্ছে না, কিছুটা করাই লাগবে। আরে তোর কথা তো সুবিধা মনে হচ্ছে না, তুই কি বলতে চাচ্ছিস? একটু মুখ টেন, সুপারিটা বাইর কর, বাইর করে একটু কথাটা খুলি বলতো দেখে শুনি। আব্বা, আমার এই বন্ধু সাকিব কালকে নতুন খুব ডাগর বলিয়ে বেড়াতে গেল, আর আমার ওই বন্ধু মামুন বউক নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গেল, শীতের পিঠি খাওয়া দাওয়াত দেশে। তাও আর নাকি শ্বশুরেদের মোটর সাইকেলে চড়ি, শ্বশুর নতুন মোটর সাইকেল দেশ। এসব দেখি আমার সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। তাই বলছিলাম আব্বা, শীত তো চলেই যাচ্ছে, এই শীত চলে যাওয়ার আগে আমার একটা বিয়ে দেওয়াই লাগবে। আচ্ছা সবই তো বুঝলাম, পায়টা তুলিলে বিষাদের ব্যাপার চিন্তা ভাবনা করা লাগবে। পায়টা তুলতে সময় পাবো না, একটু ভাবি চিন্তা নেবো না কি করা যায়। আয় জলদি পায়টা তুলে সুখে খাতে ভূতে গেলে, বাপের উপর খাচ্ছাও তো টের পাচ্ছাও না, এটা করো টের পাবা না। আব্বা কিছু বলছাও? না, এই তো তোমাকে দেয়াই লাগবে, কি আর ভুলবো।
लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে পিরিতের আগুন ধরাইলা তোমার লাগিয়া বালটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে। তোমার কি চিন্তা ভাবনা করা কিছু হইলো আব্বা? কোথায় যাচ্ছ আব্বা? খানা খাতে যাচ্ছে। তোমার কেউ দাওয়াত দিছে? আমার তো মনে হচ্ছে না। সত্যিকার হলো কোথায় যাচ্ছ? আরে তুই কি জানিস নি এই টাইমে আমি রোজ কোন জায়গায় যাই? নামাজ পড়তে যাচ্ছে। তোমার কি চিন্তা ভাবনা করা কিছু হইলো? कंट्रोल। আব্বা চিন্তা ভাবনা করা কিছু হইলো তোমার? সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, পুতা দাহুদা কাইটালা। साले का खोपड़ी तोड़ साले का। ভাই দেখলাম তুই রাস্তাঘাটে দোকানপাটে যা শুরু করেছিস, তাতে মান সম্মান বেশি দিন টিকে রাখতে পারবো না নে। এই শীতে আমার যাই হোক, তুই তো মাসেক যা রেডি হয়, আর তোর জন্য মেয়ে দেখতে যেতে হবে। জানোয়ার ছেলে কাজটা দেখিস? ওরে বাপুরে, তোকে নিয়ে যাচ্ছি মেয়ে দেখাতে, বিয়ে করাতে নিয়ে যাচ্ছে না। আব্বা বলছি মেয়ে দেখতে চাই, যদি পছন্দ হয়ে যায় খালি ওই হাতে কামড়া শাড়ি লিলি ভালো হয় না, নাকি কি বলো? বলছি যে আব্বা তাহলে তুমি আসো, আমি রাস্তা পর যাই দেখি ভ্যান ট্যান পাওয়া যায় নাকি। আর এত দূরের পর হাইটে তো যাওয়া যাবে না, আমি যাই দেখি। শালার লোকেরও বাপ আমারও বাপ, ছেলে বিষা দিলে কোনো টেনশনই নাই। কি দিনকালে আসলো রে বাপু, শুভ কাছে যাওয়ার আগে যে ময়মুরগি দোয়া লাগে এটাও ভুলে গেছে। থাকতাম বাবু, এছাড়া আর কি দরকার ছিল? এতে 10টা টাকা এলাও, মজা কিনে খাবা, ঠিক আছে? এলাও। তোর বাপ আমি, আমাকে সালাম করলে তো তোর সম্মানে লাগবে না। আজ যদি তোর মা বাইসে থাকতো, আব্বা চলো তো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, তাছাড়া দুপুরের খাবার সময় চলে আসে। দেওয়ার চলো। হ্যাঁ তোর জন্য তো খাবার বাড়ি রাখেছে না। আব্বা আর কত দূর? এত লেট হচ্ছে কে? এ ভাই এত আস্তে আস্তে গেলে হবে? এটা গিয়ার মান না, কি চালাচ্ছিস গরু গাড়ি? জোরে চলা। এ হারামি, এই থামবি? ও তো পাখি গান চালাচ্ছে, পেলেন না? ও তো উড়াইলিস হয়ে যাবে।
এ ভাই এ থাম 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 থাম, এ থাম, এত অস্থির হইস নি। আমরা চলে আসছি ওই বাড়ি দেখা আসছে, ওই বাড়িটা চ। কি ব্যাপার আব্বা, এখনো দাঁড়া আছো? খালি দেখ তো, এ তো আর সহ্য হচ্ছে না। বিন নেশা যে নাকে মুখে উঠে গেছে। বাপের আগে বাল ফেরাত চাচ্ছ? আমরা আগে যাব, তারপর তুই যাবি, তার পিছে যা। বারবার শুধু আমার উপরেই কেন? বিয়াদ্দব কোথাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। আব্বা, মিক তো দেখছি নি। চুপ কর হারামজাদা। এবার যদি উল্টি পাল্টা কোনো কিছু করেছিস তো কিন্তু পাড়ায় মেরে ফেলতে পারি। আরে আরে আপনারা এখনো দাঁড়া আছেন, আসেন বসেন বসেন, আসেন 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 আসেন। জানোয়ার ছেলের কাজটা দেখিস? বলছি যে আব্বা, নাস্তা মাস্তা তো এরা কিছুই দিনে, আমার তো খিদি লাগ গেছে। নাস্তা খাওয়া লাগবে না, যা করতে এসে তাই কর। নাস্তা নিয়ে আসো। লেন লেন নাস্তা গেলেন। আচ্ছা, আমি বলছিলাম কি যে আমার মেয়ে দুইটা, তো আগে বড় মেয়েকে বিয়ে দেন, তারপর ব্যাপার না, দুটো হলে সমস্যা নাই। দুইটা মানে মানে ও বলছে আছে আপনার মেয়ে দুইটা, আপনার মেয়ে দুইটা হলো সমস্যা নাই, একটা হলো সমস্যা নাই। ও তাই বলেন। আসলে আমার মেয়ে একটু কালো হলেও লক্ষ্মী। মা লালসা, একটু এদিকে আয় তো। ওয়াও, বুঝলাম কি আব্বা, এত সুন্দর মিতা জীবনেও দেখিনি। যাক, অনেকবার রিজেক্ট হওয়ার পরে এই সম্বন্ধটা মনে হয় এবার ঠিকই যাতে পারে। মা লালসা, তোর কপালটা মনে হয় খুলে গেছে। আর ছোট মেয়ে হিংসাকে আমি যেমন তেমন করে পার করে দেব। আচ্ছা ঠিক আছে, বলছিলাম কি যে ছেলে যখন মি পছন্দ করেছে, তাহলে মি আর ছেলে দুজনা কথা বলে আসলে ভালো হয় না? আপনি ঠিক হয়েছেন। এই যা, তুই আর তোরা দুজনের কথা বলি, আয় তাড়াতাড়ি যা। আব্বা মার চলো, আমি আর মিক বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি বাপ, কি হয়েছে? কে তুই না বললো মেয়ে তোর পছন্দ হয়েছে, এখন বলছিস বিয়ে করতে পারবো না? কে কি হয়েছে? আব্বা, লালসার ভিতরে ওই দুটি জিনিসই নাই, যে দুটি জিনিস না থাকলে সংসার করা যায় না। আরে ও ব্যাপার না, ব্যবহারের উপর থাকলে সব ঠিক হয়ে যাবে। না না আব্বা, এত বড় রিক্স আমি নিতে পারবো না। পরে যদি ঠিক না হয়। ওরে বাবা রে, তুমি যা চাচ্ছ তা হবে নি, ওটা আমার জানা আছে, বুঝছাও। তাও যদি ঠিক না হয়, না না, অত বড় রিক্স আমি নিতে পারবো না। এই তো কখন তুই বুঝানি হচ্ছে, আর তুই বুঝছিস নি কে? তো সমস্যাটা কি? আব্বা, আমি বুঝাতে চাচ্ছি যে আমি এই বিষয়ে কথা বলি, যা বুঝলাম তাই মেয়ের ভিতরে ওই দুটি জিনিসই নাই। ওই দুটি জিনিস মানে আন্তরিকতার ভালোবাসা। আব্বা তুমিই বলো, ওই দুটি জিনিস না থাকলে কি সংসার করা যায়? কি